লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চাঁদা না দেওয়ায় এক ট্রাক চালককে মারধর করে গুরুতর আহত করার ঘটনায় ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেছেন চালক, শ্রমিক ও ভুক্তভোগীরা। ওনাকে এত ফোন দিচ্ছি, উনি ফোনটা ধরতেছে না। চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করায় গত ৯ জুন বিকেলে হাতিরবান্ধার সানিয়াজানের বটতল এলাকায় ট্রাক চালক তাহেরুল ইসলামকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে ১১ জুন সকাল ১০টা থেকে পাটগ্রামের বাউড়া রেলগেট এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চালকরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং শত শত পণ্যবাহী ও সাধারণ যানবাহন আটকা পড়ে। আমরা গাড়ি চালাই, ভাত খাই, কিন্তু এই আবার নতুন করে বাংলাদেশে আবার এই নতুন সরকার আসার পরে আবার শুরু হয়ে গেছে চান্দা। গাড়ি চালাবো, ভাত খাবো, কিসের চান্দা? চান্দাটা কিসের? চান্দা না দিলে একটা ড্রাইভার কিভাবে মানুষ মারে? সানিয়াজান বাজারে টেবিল বসিয়ে চাঁদা ৩০০ টাকা নিছে, ওনার কাছে কার্ড না থাকার কারণে। আচ্ছা নিছে, এখন উনি আবার যখন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে, আবার ওইখানেই তাকে দাঁড় করানো হয়েছে। আবার তোমাকে চাঁদা দিতে হবে, উনি চাঁদা দিতে চায় নাই বিধায় ওনাকে বেধড়ক মারধর করা হয়েছে। মহাসড়কে প্রতিদিন বুড়িমারি স্থলবন্দর দিয়ে প্রায় ৭০০ থেকে ৯০০টি পণ্যবাহী ট্রাক চলাচল করে। অভিযোগ রয়েছে, বন্দর এলাকায় প্রবেশ ও বের হওয়ার সময় বিভিন্ন অজুহাতে ট্রাক থেকে টাকা আদায় করছে কথিত শ্রমিক নেতারা। কখনো আইডি কার্ডের নামে ৩ থেকে ৪ হাজার টাকা, আবার কখনো টোকেনের নামে প্রতি ট্রাকে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। থানায় অভিযোগ করা হয়েছে, কিন্তু পুলিশ এখন পর্যন্ত আইনগত ব্যবস্থা নেই। উল্টো আমরা দেখছি যারা মারধর করেছে, যে চাঁদাবাজরা মারধর করেছে, সেই চাঁদাবাজরা মহড়া দিচ্ছে। কি আজব দেশ! এই রাস্তায় গাড়ি চালাতে গেলে আমাদের সবসময় চাঁদা দিতে হয়, চাঁদা না দিলে আমাদেরকে এভাবে মারধর করতে হয়। আমরা সবাই চালক চাই যে রাস্তায় কোনো জনে চাঁদাবাজ না থাকে। আন্দোলনকারীরা দাবি করেন, চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং মহাসড়কের টোকেন ও আইডি কার্ড বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। শ্রমিক সংগঠনের নামে টোকেন বাণিজ্য সম্পূর্ণ অবৈধ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। অভিযোগটা পাই এবং অলরেডি এটা মামলা নেওয়া হয়েছে এবং এই বিষয়ে আমরা নির্দেশনা স্পষ্ট যে মহাসড়কে কেউ কোনো স্লিপ দিয়ে বা কোনো সংগঠনের পক্ষে কেউ মহাসড়কে টাকা ওঠাতে পারবে না। রাস্তায় কোনো ধরনের এই জাতীয় ঘটনা ঘটলে আমরা সেটাকে চাঁদাবাজি হিসেবেই গণ্য করব এবং আমরা সেইভাবেই ব্যবস্থা নেব। লোক দেখানোর আশ্বাস নয়, দ্রুত চাঁদাবাজদের গ্রেপ্তার এবং মহাসড়কে অবৈধ টোকেন বাণিজ্য বন্ধের দাবি জানিয়েছে ভুক্তভোগী চালক ও শ্রমিকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।